জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই সামান্য দেওয়ালের পাশ ঘেঁষে যাইতে কষ্ট হয়। যখন বৃষ্টি হয়ে যায় তখন আপনি পাও রাখার মতো জায়গা থাকে না। এখন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভুগৈ ভিলেজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ভুগৈ পূর্বপাড়ার যে অবহেলিত রাস্তাটি, এটি বিগত কয়েক বছরে আমার মনে হয় এটার কোনো সংস্কার বা কোনো কাজের উদ্যোগ সরকারিভাবে মনে হয় নেওয়া হয়নি আমার জানা মতে। তো বিশেষ করে আমাদের এই একটা জায়গা আছে, এই জায়গাটা খুবই দুরবস্থা, বিপজ্জনক অবস্থা হয়ে যায়। বিশেষ করে ভুগৈ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং ভুগৈ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল নুরানি মাদ্রাসা, এই ছাত্রছাত্রীগুলো যাতায়াত করতে আমাদের ছাত্রছাত্রীরা যে কাদা মাটি এগুলো দিয়ে যাতায়াত করতে অনেকের জামা কাপড় নষ্ট হয়ে যায় এবং কি স্কুল মাদ্রাসা যাওয়ার মতো তাদের আর পরিস্থিতি থাকে না। অনেক সময় যদি জামা কাপড় নষ্ট হয়ে যায় তখন আর ওই পরিস্থিতি থাকে না যে মাদ্রাসাতে যাবে বা স্কুলে যাবে। তো সেই দুর্ভোগ দেখে আমাদের এই পূর্বপাড়ার কিছু যুব সমাজ ওরা উদ্যোগ নিয়েছে, এই সামনের এই রাস্তায় যে খারাপ যে রাস্তাটা, এটা সংস্কার করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে এই যে সংস্কার করার উদ্যোগ নিয়েছে। এখন আমার একটা অনুরোধ হচ্ছে, বিশেষ করে যারা সমাজে বিত্তবান আছেন, সরকারের দিকে না তাকিয়ে কেউ যদি এই রাস্তার মধ্যে আপাতত চলার উপযোগী করার জন্য এই কিছু কংক্রিটের কণা এবং কি বালি যেটাই সম্ভব হয় আপনারা সেটা দিয়ে এই রাস্তাটা আপাতত বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের বা মাদ্রাসা ছাত্রছাত্রীদের চলাচলের জন্য, যাতায়াতের জন্য একটা ব্যবস্থা করে দিন। আমাদের এই রাস্তাটা অনেক দিন ধরে অবহেলিত। তো আমরা যদি আপাতত চলার মতো একটা পরিবেশ পাই তাহলে আমাদের এই বিশেষ করে স্কুলের এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের বা বয়স্ক বৃদ্ধ যারা আছে রুগী সবাই চলাচলে একটু সুবিধা হবে আর কি। তো আমরা সমাজের বৃত্তমান যদি কেউ এই রাস্তার প্রতি কোনো উদ্যোগ নেন, দয়া করে কিছু কংক্রিটের কণা অথবা বালি টালি সবকিছু মিলাই এটা যাতায়াতের মতো একটা উপযোগী ব্যবস্থা করে দেন, আমার মনে হয় ভালো হবে। এই যে দেখেন, আমি এই গর্তগুলো কত বড় গর্ত হচ্ছে, এগুলো এক একটি গর্ত মনে হয় যেন মরণ ফাঁদ। আর এর ফাঁকে যদি একটু বৃষ্টি হয় এটা কিন্তু এই যাওয়ার মতো, আপনি যে একটু ফাঁস ঘেঁষে যাইবেন সে পরিস্থিতি থাকে না। আপনি ফাও দিলে অনেক সময় পিছলাই আবার গর্তে পড়তে হয়। তো এই হচ্ছে অবস্থা। এখন তো একটু শুকনা বা রোদের কারণে এখনো এই পরিস্থিতি আছে। তো অনেকদিন থেকে এই রাস্তাটা অবহেলিত। দেখেন কি পরিমাণ বড় বড় গর্ত। আসলে এই চিত্রটা আমরা যারা পূর্বপাড়ার লোক আছি আমরা তারাই এই দুর্ভোগের মধ্যে পড়ি আর কি। কিন্তু যারা পাড়ার বাইরে আছেন তারা তো এটা অনুভব করেন না এই রাস্তাটার কি পরিস্থিতি। তো সবার কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কি যদি সমাজের কোনো বিত্তবান ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই রাস্তাটার সংস্কার করার জন্য কিছু কংক্রিটের কণা বা ইটের কণা এটাই ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের এই পূর্বপাড়ার বাসীর জন্য একটু লাঘব হবে কষ্টটা। বিশেষ করে এই রাস্তার কাজে উদ্যোগ নেওয়া, তো এটা কোরআন হাদিসে অনুযায়ী আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যে একটা রাস্তার কাজ একটা মসজিদের কাজের চেয়ে উত্তম চলাচলের জায়গা। কারণ একটি রাস্তা দিয়ে হয়তো এই বিভিন্ন পশু প্রাণী এবং কি মানুষজন বিভিন্ন ধর্মের লোকজন যাতায়াত করবে। আর বিশেষ করে একটা মসজিদে যখন আপনি দান করেন তখন তো ওই মসজিদে শুধু একমাত্র মুসলিমরাই নামাজ পড়ে বা ধর্মীয় কাজ হয়। কিন্তু একটা রাস্তা দিয়ে যখন সবকিছু যাতায়াত করে বা এই সব ধরনের মানুষ চলাচল করে, সবাই এই যাতায়াত যখন চলাফেরায় আরামদায়ক হয়ে যায় তখন তাদের এই কষ্টের যে এটা যদি কমে যায় তখন আপনি সেই কষ্টের ভোগান্তির কারণে আপনি একটু সওয়াবের ভাগীদার হবেন। কারণ একটা রাস্তা দিয়ে সবাই হাঁটবে, পশু প্রাণী এবং কি মানুষ সবাই সব ধর্মের লোক। তো সেই কারণে আপনি সেই দিক দিয়ে সওয়াবের ভাগীদারও বেশি হবেন। তো আমার জানা মতে যে যুগ আমি আলেম ওলামাদের মুখে শুনছি এ হচ্ছে অবস্থা। আসলে রাস্তাটির কি পরিস্থিতি যদি আপনারা কেউ দেখতেন সরজমিনে, যারা রাজনীতিবিদ অথবা সমাজের বিত্তবান লোক, আমাদের এই রাস্তাটি কি পরিমাণ গর্ত আপনারা নিজের চোখে কেউ না আসলে বুঝবেন না। বিশেষ করে মাদ্রাসা এবং স্কুলের ফলাফল যাতায়াত করতে খুব একটা ভোগান্তিতে পড়তে। যে আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই সামান্য দেওয়ালের পাশ ঘেঁষে যাইতে কষ্ট হয়। যখন বৃষ্টি হয়ে যায় তখন আপনি পাও রাখার মতো জায়গা থাকে না। এখন তো বৃষ্টি না হওয়াতে রৌদ্র থাকাতে হালকা একটু শুকনো হয়েছে, তখন এটা ফাঁস ঘেঁষে সবাই যাতায়াত করে আর কি। আর বিশেষ করে অনেকেই কিন্তু ওই যাদের প্রয়োজন তারা কিন্তু ওই
গাড়ি ঢুকাইতে বাধ্য হয়, কারণ মানুষের তো প্রয়োজন থাকে। এখন গাড়ি না ঢুকাই তো কোনো গতি নেই। তো আমাদের এই যুব সমাজ কিন্তু ওরা আপাতত ওই মুখপাটটা এখন বন্ধ করে দিয়েছে ওরা, যেহেতু এখান দিয়ে মানে গাড়ি চলার কারণে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, এই কারণে তারা এটা বন্ধ করে দিয়েছে। তো এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সবাই সম্মিলিতভাবে যে কোনো কাজ করলে এটা অনেক সহজ হয়ে যায়, আর একজনের পক্ষে এটা সম্ভব হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের বুগুরপূর্ব পাড়ার এই যুব সমাজ ওরা খুবই সচেতন, পাড়ার দুর্ভোগে ওরা যে কোনো কাজে এগিয়ে আসে আর কি। তো সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং কি সবাই এই রাস্তাটার জন্য যেহেতু কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আপাতত, তো আপনারা সেই সুবাদে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে, আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন।